আগে যোশীমঠ থেকে যেত একদম আউলি পর্যন্ত। আউলি দেখে আমরা এখন চলেছি পঞ্চম কেদার কল্পেশ্বর মন্দিরে, যেখানে রয়েছে মহাদেবের জটা। সারা বছর এই মন্দির খোলা থাকে। এর আগের পর্ব অর্থাৎ একাদশ পর্বে আপনাদের আউলির প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়েছি। যারা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভিডিওটি দেখেননি তাদের বলবো ভিডিওটি দেখে নিতে। আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। কুমারীপাস ট্রেক প্লেলিস্টে আউলি ভ্রমণের ভিডিওটি রয়েছে। আর কথা নয়, এবার চলুন যাই কল্পেশ্বর। যোশীমঠ পার করে আমরা হেলাংয়ের দিকে চলেছি। পথে একটা ধাবায় দুপুরের রুটি, ডাল ফ্রাই আর ভুজিয়া দিয়ে খাওয়াটা সেরে ফেলেছি। যোশীমঠ থেকে হেলাংয়ের দূরত্ব 16 কিলোমিটার। হেলাং চলে এসেছি। कल्पेश्वर कहाँ से जाता है? रोड कल्पेश्वर नीचे। আমরা চলেছি কল্পেশ্বর হেলাং। এর আগে যোশীমঠ যাওয়ার সময় হেলাংয়েতে আমরা চা খেয়েছিলাম সন্ধেবেলায়। সেই দোকান এখন বন্ধ দেখলাম। আর কল্পেশ্বরের রাস্তা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে কল্পেশ্বরের দিকে, আর সোজা চলে যাচ্ছে হরিদ্বার বাড়ি ঋষিকেশের দিকে। এই যে বাঁ দিকে, ডান দিকে আমরা চলে যাচ্ছি কল্পেশ্বরের দিকে রাস্তা। কাল যোশীমঠ থেকে এই পথ দিয়েই অর্থাৎ হেলাং হয়েই হরিদ্বার ফিরব, কিন্তু যোশীমঠ থেকে হরিদ্বার অনেকটা পথ, তাই আজ আলাদাভাবে কল্পেশ্বর দেখে নিচ্ছি। কল্পেশ্বরের রাস্তা ধরে 150 মিটার গিয়েই একটা ব্রিজ, অলকানন্দাকে ক্রস করে ওপারে যাচ্ছি। প্রসঙ্গত বলি, এই পথ বড়ই খারাপ। মেরামতের অভাবে রাস্তার পিচ উঠে গেছে। রাস্তা যেন দাঁত খিচিয়ে ভয় দেখাচ্ছে, আর আমাদের গাড়িও ভয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার। হেলাং থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স আমাদের যাত্রাপথ। তো এই যাত্রাপথটা, রাস্তাটা খুবই খারাপ, মানে পুরোটাই ভাঙা চোরা, এবড়ো খেবড়ো এরকম। কোথাও তো পিচ বলে কিছু নেই, মাটির রাস্তা এরকম। কোথাও কোথাও দেখলাম যে রিপেয়ারিং চলছে, কোথাও কোথাও কোনো চিহ্ন মাত্র দেখতে পেলাম না। তো কল্পেশ্বরের কাছাকাছি চলেই এসেছি, আর 3 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। 13 কিলোমিটার চলে এসেছি। এদিকে সূর্য ডুবতে চলেছে, আর খুব বেশিক্ষণ দিনের আলো থাকবে না। দেখি কতদূর কি দেখাতে পারি আপনাদের। গ্রামের নাম উর্গম গ্রাম। আমরা গোধূলিবেলায় কল্পেশ্বর এসে পৌঁছালাম। প্রকৃতির ক্ষীণ আলোয় দেখতে পাচ্ছি লম্বা একটা ঝর্ণা। এই ঝর্ণাকে কল্পেশ্বর ঝর্ণা বলা হয়। মন্দির আর আমাদের মাঝে অনেকটা নিচে দিয়ে বয়ে চলেছে কল্পগঙ্গা নদী। ব্রিজ দিয়ে হেঁটে ওই নদী পার হতে হবে আমাদের। কল্পেশ্বর মন্দির।
2093 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে দিয়ে দিয়েছে কল্পেশ্বর মহাদেব মন্দির অ্যারো চিহ্ন দিয়ে। এই হচ্ছে মন্দির। এই নদী বয়ে যাচ্ছে, কল্পগঙ্গা মন্দির এই নদী। ব্রিজ পার করে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। অল্পই সিঁড়ি আছে, 50-60টা ধাপ হবে। কল্পেশ্বর মহাদেবের জটা। আরো এগোতে হবে। এখন বাজে 5:30, পাক্কা 5:30টার সময় এসে আমরা পৌঁছেছি। মন্দিরে পৌঁছে দেখলাম মন্দির চত্বর একদম খালি। আমরা 5 জন ছাড়া আরও 5 জন দর্শনার্থী রয়েছেন মন্দিরে। মন্দির চত্বরে আলো বেশ কম। মন্দিরের ভিতরে সন্ধ্যাকালীন পুজো চলছে। কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হয়ে গেল। মন্দিরের পুরোহিত কুলদীপ নেগি আমাদের গর্ভগৃহে ডেকে নিলেন। গর্ভগৃহের মধ্যে জায়গা খুবই কম, ঠাসাঠাসি করে 5-6 জন দাঁড়াতে পারেন। আমরা সেভাবেই ভিতরে ছিলাম। পুরোহিতজি আমাদের হাতে আরতির প্রদীপ ধরিয়ে দিলেন। আমরা পর্যায়ক্রমে সবাই মহাদেবের আরতি করলাম নিজে হাতে। পুজো শেষে সবটুকু প্রসাদ আমাদের মধ্যে ভাগ করে দিলেন উনি, এবং গর্ভগৃহের দরজা বন্ধ করে দিলেন আজকের মতো। পঞ্চম কেদার কল্পেশ্বর মন্দিরে বন্ধ হওয়ার আগে পৌঁছানো, নিজের হাতে আরতি করা, এ মহাদেবের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। মন্দির থেকে বেরিয়েও আমি শিহরিত, কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছি। আমার মনে হয়েছে এ সবই মহাদেবের কৃপা। ये कल पंच केदार है। ये यहाँ पर भोलेनाथ की जटा है। ये यहाँ से गंगा निकल रही पीछे, और ये 12 महीना खुला रहता है। यहाँ पे जो भी कल्पना लेके आता है उसकी कल्पना पूरी होती है। और अंदर माता है, ये जटाओं से गंगा निकलती है यहाँ पे। और आगे 12 ज्योतिर्लिंग है, और पंचबद्री की यात्रा शुरू होती है यहाँ से। नदी का नाम कल्प गंगा। ये दूर में जाकर और कनन के साथ अलकनंदा के साथ मिलती है, और वहाँ जाके गंगा बन जाती है मंदिर पे। शाम की आरती 6-5:30 आजकल, और सुबह की आरती 8 बजे। पुरोहित जी, आपका नाम? कुलदीप नेगी। कुलदीप नील नेगी नेगी नेगी। नेगी यहाँ तक से जा रही है। कौन कौन भगवान है अंदर क्या क्या अंदर है? माथा है, माथा माता है। माथा, और ये जटा है। जटाओं से गंगा निकलती है यहाँ पे। ओ, ये उसको अंदर जो देखा हमने वो माथा है। माथा है, और ये जटा है। अच्छा, अच्छा, ये जाता है। हाँ, ये जटा है। এই দেখুন জটা মহাদেবের। ये कागज भी ठीक है। আলো খুব কম, সেই জন্য বেশি দেখাতে পারছি না। আর এই হচ্ছে মন্দিরের ভিতর। এখানে একটা গোলাকৃতি পাথর আছে, যাকে মাথা বলে গণ্য করা হয়। মন্দিরের দ্বার বন্ধ হলো। ॐ
নমঃ শিবায়। মন্দির বন্ধ হয়ে গেল। আরতির পর নিজে হাতে পুজো দিলাম, আরতি করলাম। ওই যে আরতির যে পঞ্চপ্রদীপ আছে তাই দিয়ে এখন আমরা নেমে যাচ্ছি। সারা বছর এই মন্দির খোলা থাকে, যেখানে এখন 5টা কেদারের 4টে কেদারই বন্ধ হয়ে গেছে, বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে গেছে, সেখানে এখন এই একমাত্র কল্পকেদার মন্দির খোলা আছে। আমি শিহরিত, আমি রোমাঞ্চিত, তার কারণ যে সময় এসে পৌঁছেছি সেই সময়ে মন্দিরে পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল। আমি নিজে হাতে পঞ্চপ্রদীপ ঘুরিয়ে আরতি করেছি, মূর্তি স্পর্শ করে আমি পুজো দিয়েছি এবং তারপরে মন্দির বন্ধ হয়ে গেছে। আরতি তো দেখেইছি। এত ভগবানের মহাদেবের যদি ইচ্ছা না থাকতো এটা কোনোভাবেই সম্ভব হতো না। আমাদের পরিকল্পনাও ছিল না যে এখানেতে আসবো। যখন বাড়ি থেকে বেরোই সেই সময় হঠাৎ করেই পরিকল্পনা করে ফেললাম কল্পেশ্বর যাব, চলে এলাম আর এইসব ঘটলো। এবার আমাদের ফিরে যেতে হবে যোশীমঠ। এবার গাড়িতে যেতে হবে, রাত হয়ে গেছে, রাস্তা খারাপ। মহাদেবী আমাদের সাহারা দেবেন। নমঃ শিবায়, ও নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়। নমঃ শিবায়, হরি নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়। নমঃ শিবায়, ও নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ। দর্শকদের জানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, অথবা থ্যাঙ্কস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। হাইওয়েতে উঠে পড়েছি।